ইমরান, ইমরান যাইস না, বস। তোর সাথে আমার একটু কথা আছে, বস প্লিজ। আমি কালকে সন্ধ্যায় চলে যাচ্ছি। আবার থাকা না থাকা কিছু আসে যায় না। তুই যেটা চাচ্ছিস আমার কাছ থেকে, সেটা এই মুহূর্তে আমার কাছে নাই রে। যদি থাকতো বিশ্বাস কর, আমি আমি দিয়ে দিতাম। আমার উপর তোর অনেক রাগ, তাই না? জুলাইয়ের 14 তারিখ 1996 আমার পরীক্ষা ছিল। সকাল থেকে কি দুশ্চিন্তা। পরীক্ষা দিতে গেছে, এদিকে আমাকে হসপিটালে নিয়ে গেছে। পরীক্ষাটা শেষ করে দৌড়ায় হাসপাতালে চলে গেছি তোকে দেখার জন্য। আমি ঢোকা মাত্র আম্মা আমার দিকে বিশাল একটা হাসি দিয়ে বললো, দেখ তো ছোট্ট একটা ভাই, তোরে করে নিলাম। তুই ছোট্ট এইটুক ছিলি, ছোট্ট একটা মুখ, ছোট্ট হাত পা, ছোট ছোট আঙ্গুল। তুই আমার আবার আঙ্গুলটা এভাবে শক্ত করে জড়ে ধরছিলি। তোর কি জন্য মনে হলো যে ওই আঙ্গুলটা আমি ছেড়ে দেব? তুই যখন বলছিস যে আমি নাকি সবকিছু নিয়ে নিবো, আমার খুব কষ্ট লাগছে রে। ভাই কি ভাইয়ের জিনিস নিতে পারে বল? তোর কাছ থেকে আমি কি নিবো যেখানে আমি আমার নিজের কলিজাটা তোরে দিয়ে রাখছি? হ্যাঁ, একটা জিনিস আমার চাওয়ার আছে, সেটা হচ্ছে ভাইয়ের ভালোবাসা, সম্মান। যদি তুই সেটা দিস। ছোটবেলায় তুই যখন কান্না করতে আমার কিচ্ছু ভালো লাগতো না, অস্থির লাগতো। এখনো অস্থির লাগে যদি তুই কোনো কারণে কষ্টে থাকিস। আমি আমি যা কিছু ছিল সবকিছু তোদের নামে লিখে দিছি, তোর আর মাহির নামে। আমার ভাগেরটা আমার কিছু লাগবে না। আমার কাছে তোরাই সব। আর যাই হোক, আমি তোদের হারাতে চাই না। আর সরি, আমার ভুল হয়েছে। আমি আব্বার কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পড়তে চলে গেছিলাম। আমার উচিত হয় নাই। নিজের কাছেই আমি গিল্টি ফিল করতেছি। আমি সব ফেরত দিয়ে দিব, একবারে সব পারবো না, কিন্তু আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি ফেরত দিয়ে দেবো। ওই টাকাগুলো থাকলে এখন তোদের কাজে লাগতো, তোর মায়ের অনেক উপকার হইতো। আমি ফেরত দিয়ে দিব। মায়ের খেয়াল রাখিস, কারোর সাথে খারাপ ব্যবহার করিস না, ভালো থাকিস। আমার ভুল বুঝিস না রে ভাই, আমার ভুল বুঝিস না। আবার হোটেলের বাইরে ফরসেল ঝুলা দিয়ে আসছি। তোর আর ইমরানের নাম্বার দেওয়া আছে। লোন নেওয়া আছে বলে হয়তো দাম একটু কম পাবি। আমি তো আর এত কিছু বুঝি না ভাইয়া। তুই তোর অংশ বুঝে নিবি।
সাথে আমারটাও। মানে মানে আমি আমার অংশ ছেড়ে দিচ্ছি। আগে যেখানে সবকিছু 6 ভাগ হইতো সেখানে এখন 4 ভাগ হবে। 2 ভাগ ইমরানের, 1 ভাগ তোর, আর আরেক ভাগ আমার। ঠিক আছে, আমি কোচ গাছ আছে, আমি যাই। আম্মা, আমি তো শুধু আমার কথা বলছিলাম। হ্যাঁ, তোর কথাই তো বলছিস। আরে বোকা মেয়ে, তোর যদি টাকা পয়সা লাগতো তোর বড় ভাই আছে, তার কাছে চাইতি। জানিস, তুই যখন বেশ ছোট 5-6-এ পড়িস, তখন একটা গাউনের জন্য এমন কান্নাকাটি শুরু করলি, তোর আব্বা তোকে কিনে দিতে পারলো না। আমার এ নাম তখন ভার্সিটিতে মাত্র ঢুকেছে, টিউশনি করে। তোর কান্নাটা না এ নামের সহ্য হয় নাই। সে ওই টিউশনির টাকা জমায় জমায় তোকে কিন্তু গাউনটা ঠিকই কিনে দিছিল। জীবনে এমন কি কোনোদিন হয়েছে যে তুই কিছু চাইছিস তোর বড় ভাইয়ের কাছে, আমার এই নাম সেটা তোকে দেয় নাই? এমন কি কিছু হয়েছে? যা চাইছিস আমার এই নাম তাই দিছে। তোর আব্বা বলতো যে আমার বড় ছেলে এই নাম আমার সব ছেলে মেয়েদেরকে আগলায় রাখবে। জানি না কতটুকু আগলায় রাখছে। তোর আব্বা নাই, আমাদের গার্জিয়ান নাই। আরে বোকা মেয়ে, নিজেকে এত অসহায় ভাবিস কেন? তোর আব্বা নাই তাতে কি হয়েছে? তোর বড় ভাই তো আছে, আমার এই নাম তো আছে। যা কিছু লাগবে বড় ভাই কি বলবি, তার সাধ্যের মধ্যে সে করবে। হ্যাঁ, তুমি না বলছো কখনো হাত ছেড়ে যাবে না, এখন কেন চলে যাচ্ছ? আমি ছোট হই না, তো ভুল করার অধিকার আছে। Sorry, sorry. আমরা সবাই মিলে টাকা ম্যানেজ করে ফেলতে পারবো, এটা কোনো ব্যাপার না। আমার ডিপিএস 3 লাখ টাকার মতো হবে, মা ঘনা বিক্রি করছে, আমার বাইকটা তো এখন বেঁচে দেওয়ার বয়স হয়ে গেছে। আমার বিয়ের গড়াগুলো বিক্রি করে দেবো ভাইয়া। I'm sorry ভাইয়া, I'm sorry. I'm sorry ভাইয়া। আমি সব গড়া বিক্রি করে দেবো, কিছু দরকার নাই। মা, আমার কাছে অল্প কিছু টাকা আছে, সবাই মিলে যদি একসাথে হই তাহলে দেখবি খুব অল্প সময়ের মধ্যে আমরা লোনটা শোধ করে ফেলতে পারতেছি, বুঝছিস? আমার এই নাম ইমরান মাহিন একসাথে হয়ে গেছে। তোদের আব্বা দেখছেন আমাদের পরিবারের শক্তি বেড়ে গেছে, আর কোনো অন্ধকার থাকবে না।